আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে আমরা এসেছি নাটোর জেলার সাতনি ইউনিয়নের সাতনি দিয়ারে। তো এখানে বিসমিল্লাহ এগ্রো ফার্মে আমরা এসেছি। এখানে উন্নত জাতের সবজি এবং ফলের চারা পাওয়া যায়। তো এটি একটি আসলে পলিনেট হাউসের মধ্যে এরা আসলে একটি নার্সারি করেছে, যেটার নাম বিসমিল্লাহ এগ্রো ফার্ম। তো চলুন আজকে আমরা বিসমিল্লাহ এগ্রো ফার্মে প্রবেশ করি এবং সেখানে গিয়ে দেখি কি কি চারা আছে, যাতে আপনাদের উপকার হয়। আপনারা চাইলে এটা থেকে চারা সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা ভিতরে যাই। তো দর্শক দেখুন, আমরা চলে এসেছি আমাদের বিসমিল্লাহ এগ্রো ফার্মে। তো এখানে আমরা দেখতেছি পলিনেট হাউস, এবং পলিনেট হাউসের মধ্যে অনেক ফল এবং সবজির চারা। তো আমরা এখানে দেখতেছি এটা হয়তো বা করলার চারা, এগুলা টমেটোর চারা, উন্নত জাতের টমেটোর চারা, এগুলো কাঁঠাল গাছের চারা, সামনে মরিচের চারা। আসলে এই পুরো ফার্মটাই আসলে একটি নার্সারির মতো আর কি। এরা আসলে নার্সারিতে অনেক রকম চারা উৎপাদন করে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই রয়েছে। তো চলুন আমরা সেই ভাইয়ের সাথে কথা বলি। উনি কাজ করতেছে আর কি। হ্যাঁ দর্শক দেখুন, আমরা এক ভাইয়ের সাথে কথা বলতে এসেছি। এখানে উনি রক্ষণাবেক্ষণের কাজ করে। তো ভাই, আসলে আপনাদের এই পলিনেট যে হাউসটা করেছেন, এই হাউসের বয়স কতদিন হইল? রানিং 3 বছর। আচ্ছা, এখানে কি 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 ফলের চারা অথবা সবজির চারা পাওয়া যায়? আমাদের এখানে মূলত আমরা বিভিন্ন রকম সবজি চারা পাওয়া যায়, তারপরে আপনার ফলের চারা পাওয়া যায়, লতা জাতীয় সব ফলের চারা। আচ্ছা এই সবজিগুলো আমাদের টমেটো আছে, তারপরে ক্যাপসিকাম আছে, বেগুন আছে, তারপরে মরিচের চারা আছে, আচ্ছা। বিভিন্ন রকম মরিচ চারা আছে। জি জি জি। তারপরে আমাদের এখানে পেঁপে আছে, বিভিন্ন রকম চকলেরি পেঁপে, আচ্ছা। তারপরে বাবু আছে, 7-8 আইটেমের 7-8 আইটেমের ফল অথবা সবজির চারা আছে। হ্যাঁ। তো আসলে এই চারাগুলো আপনারা কিভাবে উৎপাদন করে থাকেন, যদি আমাদেরকে একটু বলতেন। আমরা এটা উৎপাদন করে থাকি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে চারার গোড়ায় যে জিনিসটা আছে, এটা হলো নারকেলের ছোবড়া। আচ্ছা এটা আমরা এরপরে এর ভিতরে দিছি দিয়ে দিই। আচ্ছা, শুধু এখানে নারকেলের ছোবড়া আছে? আচ্ছা, নারকেলের ছোবড়ার সাথে জৈব আছে। জৈব সার। ও আচ্ছা, এখানে এক্সট্রা কোনো মাটি আপনারা ইউজ করেন না? আচ্ছা, তো এটা আপনারা রক্ষণাবেক্ষণ করেন কিভাবে ভাই, যদি একটু বলতেন। রক্ষণাবেক্ষণ বলতে যে আপনি গাছে এখন যে পানি দিচ্ছেন, চারাতে এখন পানি দিচ্ছেন, তো এই পানি দেওয়ার নিয়মটা যদি একটু বলতেন, কোন কোন সময় আপনি পানি দেন? পানি 2 টাইমে দিতে হয়, সকালে এবং বিকালে। সকালে এবং বিকালে আপনি পানি দেন চারার রক্ষণাবেক্ষণের জন্য। আচ্ছা, তো ভাই এই যে খামারটা আপনারা করেছেন অথবা এই যে ফার্মটা আপনারা করেছেন এগ্রো ফার্ম, তো এই এগ্রো ফার্মে আপনাদের লাভ লস কেমন হয় ভাই, যদি একটু বলতেন। আসলে দিন শেষে তো এখানে লাভ আছে, এখানে লস আছে। লাভ আছে, লসও আছে। আচ্ছা, তো মানে এখানে আপনারা কয়জন এই মানে এটার পরিচর্যা করেন? 5 জন আছে। 5 জন। ও আচ্ছা, দর্শক মণ্ডলী আপনারা শুনতে পেলেন, এখানে এক ভাই আছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে, যিনি সকাল এবং বিকালে 2 বেলা করে পানি দেয় এবং এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। এমনকি এনার মতো আরও 4-5 জন এখানে রয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে। তো আমরা দেখতেছি এটা মোটামুটি বড় একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা গত 3 বছর যাবৎ এনারে করতেছে, চালু আছে আর কি। তো এখানে আপনারা যারা বিভিন্ন রকম ফলের চারা এবং সবজির চারা নিতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ অবশ্যই এখানে উন্নত মানের ফল এবং সবজির চারা পাওয়া যায় এবং দামটাও সীমিতের মধ্যে, নাগালের মধ্যে। তো আপনারা যারা চান তারা যোগাযোগ করবেন নাটোর জেলার সাতনি ইউনিয়নের সাতনি দিয়ারের এই পলিনেট হাউস বিসমিল্লাহ এগ্রো ফার্মে। তো ঠিক আছে দর্শক, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।